যেহেতু এখন একটা করে সন্তান, অগাধ ভালোবাসা বা তার প্রতি অধিক যত্ন, এই অধিক যত্ন জিনিসটা হয়তো তার জন্য আমাদেরকে ভুগতেও হতে পারে, কিন্তু তবুও আমরা সেখান থেকে সন্তানদের কখনোই বঞ্চিত করতে পারি না। কখনো কখনো এটা মনে হয় যে আমরা তো ওই অবস্থায় এগুলো পাইনি, তাই আমরা যখন সুযোগ পাচ্ছি আমাদের সন্তানদের দেবো না। কিন্তু সন্তানদের মধ্যে চাহিদা থাকা বা মা বাবা হিসেবে সব চাহিদা পূরণ করা উচিত নয়। তো এটা যে যার মতো করে ভাবনায় করে। কেউ ভাবে যে চাহিদা পূরণ করব না, তার মানে তো মনের দিক থেকে কষ্ট পাবে, ও তো আমাদের একমাত্র সন্তান, ওকে কষ্ট দেওয়াটা আমাদের ঠিক হবে না। আর তাছাড়া আমরা ছোটোবেলায় ওগুলো পাইনি, এখন যখন আমরা সন্তানদের দিতে পারবো, যেহেতু আমরা পাইনি সেই কষ্টটা আমরা বুঝি, তাই সন্তানদের ওই কষ্টটা দিতে চাই না। কিন্তু অনেকে আবার বোঝে তাদের পরবর্তী জীবনে কী পর্যায়ে আসবে সেটা কিন্তু বলা মুশকিল, বা যেভাবে মানুষের জীবনটা পরপর অনিশ্চিত হয়ে আসছে, তাই আমাদের অবর্তমানে ওর জীবনটা ওকে কাটাতে হবে অনেক লড়াই করে। আমরা যে সারা জীবন থাকবো এমন তো গ্যারেন্টি নেই। তখন ও যাতে সেই ঘাত প্রতিঘাত কাটিয়ে উঠতে পারে, তার জন্য ওর সব চাহিদা পূরণ না করাই ভালো। এটা হচ্ছে দুরকম মানুষের দুরকম ইচ্ছে। যাই হোক, তারপরেও যেটা বলার, এই সময় কিন্তু আমাদের শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাবা মা, তারাও কিন্তু 60-65 বেশি বয়সের। তো 60-65 অর্ধ বয়স্ক মানুষরা অনেক সময় বাচ্চার মতোই হয়ে যায়। তারাও খুব বেশি জেদি হয়ে যায়। মানে হয়তো তাদের ট্রিটমেন্টের প্রয়োজন, তাদেরকে ডক্টরসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, সে জেদ হচ্ছে, না আমি আর ট্রিটমেন্ট করাবো না, আমি দিব্যি সুস্থ আছি, আমার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। তাদেরকে হয়তো বলা হচ্ছে যে তোমরা এটা করো না, ওটা করো না। তোরা বেশি বুঝিস? আমরা এত বছর সংসার করলাম, এত বয়স হয়ে গেল, আর তোদের কথা শুনতে হবে এখন? তোরা যা বলবি সেইভাবেই আমাদের চলতে হবে? এটা মানতে পারবো না। মানে এটা কি ঠিক বাচ্চার মতো জেদ? আমরা এত বছর সংসার করেছি, আমাদের অনেক অভিজ্ঞতা, আমাদের অনেক বয়স হলো, আমরা কত সুন্দর সংসার করে এসেছি, এখন আমাদেরকে ঠিক ভুল শেখাচ্ছিস? আমাদের কি কোনো জ্ঞান নেই? আমাদের কি কোনো ধারণা নেই? জেদ। তার মানে বুঝতে পারছেন, একদিকে সন্তানদেরকে ঠিক রাখা, অপরদিকে বাবা মা প্লাস শ্বশুর শাশুড়ি। তো এই যে দু ধরনের বাচ্চাদের, মানে ওনাদেরকেও বাচ্চাই বলা যায়, তো সামলানোর জন্য সব থেকে যেটা প্রয়োজন, আমাদেরকে আগে ভালো থাকতে হবে। মানে মা বাবা শ্বশুর শাশুড়ি মা সবাইকেই সন্তান স্নেহে বোঝাতে হবে, মানাতে হবে, ধৈর্য হারালে চলবে না। আর সন্তানদের ক্ষেত্রে তো করতেই হবে, তাদের ভবিষ্যৎ, তাদের সব কিছু। তো এই যে একটা কঠিন সময়সীমা পার করতে হবে, এর জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে ভালো রাখা এবং অসীম ধৈর্যের সাথে মানে নীরবে কাজ করা। তুমি কেন এটা বললে, আমার কথা তুমি কেন শুনবে না, এই রকম জেদ বা কথার উত্তরে কথা চলবে না। তাদের মতো করে নিজেকে ট্রিট করতে হবে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু এই বয়সে বা এই সময়ে, একটা বয়সের সময়ে আমাদের খুব ট্যাকেল করতে হয়, যেটা সত্যি আমরা কর্মব্যস্ত মহিলা, আমাদের পক্ষে খুব চাপের। কিন্তু চাপ হলে তো হবে না, নিতে হবে চাপটা, তাই না? চাপ হলে তো আমি দায়টা অন্য কারোর ওপর চাপিয়ে দিতে পারবো না। তাই নিজেকে ভালোবেসে, নিজের ধৈর্য রেখে, নীরবে প্রত্যুত্তর না দিয়ে এই কাজগুলো যারা করবে,